আমরা নিজেদের শরীর সুস্থ রাখার জন্য আমরা খাবারটাকে কিন্তু সবাই মেনটেন করে থাকি। আসলে কি এই খাবার মেনটেন করতে গিয়ে আমরা কি সত্যিকারেই বা সঠিকভাবে কি খাবার মেনটেন করে থাকছি? কতটুকু আমরা খাবার মেনটেন করে চলছি বা আমাদের শরীরের দিকে আমরা ধ্যান দিচ্ছি? অ্যাকচুয়ালি আমি প্রথম থেকে বলি, তাহলে সকালবেলা আমাদেরকে ঘুম থেকে উঠে যেসব খাবারগুলো খেতে হবে এবং যেসব খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেসব খাবার খাওয়া যায় না বা অ্যাভয়েড করতে হবে, যেটা আমাদের শরীরের বা আমাদের হেলথের জন্য খুবই ক্ষতিকারক, সেই সব খাবারগুলো আমি বলছি। যেমন কার্বোহাইড্রেট জাতীয় যেসব খাবারগুলো হয় বা রিচ খাবার, যেসব মশলা জাতীয় খাবারগুলো হয়, এই সব খাবারগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বিশেষ করে সকালবেলা যেমন আমরা কেউ রুটি খাই বা আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো খাই, ভাত খাই, এরকম অভ্যাস অনেকজনেরই আছে। চিনি জাতীয় যেসব খাবারগুলো আছে, ব্রেড, বানস, স্লাইস, এইসব খাবারগুলো কিন্তু আমরা খেয়ে থাকি। তো এই সব খাবারগুলোকে কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে, বিশেষ করে সকালবেলা। তবে আলু বা মাটির নিচে যেসব শাকসবজিগুলো হয় সেই সব বর্জন করতে হবে, কেননা মাটির নিচে যেসব শাকসবজিগুলো হয় বা যেসব ফলগুলো হয় সেইগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু কার্বোহাইড্রেট থাকে। তো আমাদেরকে প্রথমেই অ্যাভয়েড করে চলতে হবে। আমরা যেহেতু বাঙালি, তাহলে যেসব খাবার আমাদেরকে খেতে হবে, বিশেষ করে সকালবেলা হেলদি রাখতে নিজের শরীরকে, এবং নিজের শরীরকে 60 বছর থেকে 100 বছর বাঁচিয়ে রাখার মতো একটা স্বাস্থ্য রাখবে। বা হসপিটালে এমন কিছু পেশেন্ট আছে যাদেরকে দেখে এখনও বোঝা যায় না যে তারা বৃদ্ধ হয়েছে, কিন্তু তাদের বয়স দেখা যাচ্ছে যে 60 বছর, এখনও স্ট্রং ইয়ং ম্যানের মতো করে চলছে। অ্যাকচুয়ালি তারা কিন্তু খাবার মেনটেন করে চলে। এবং খাবার মেনটেনের সাথে সাথে কিন্তু আমাদেরকে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে, সেটা হবে যে এক্সারসাইজ। প্রতিদিন আমাদেরকে একটা টাইম মেনটেন করে এক্সারসাইজ করতে হবে, হাঁটতে হবে, শরীরটাকে একটু খাটাতে হবে, তাহলেই আমাদের শরীর কিন্তু সুস্থ থাকবে। তো যেসব খাবারগুলো আমাদের সকালবেলা খেতে হবে সেটার মধ্যে হলো যে আমরা একটা যদি চার্ট করে নিই, কিন্তু সেটাতে একটু রাত্রিবেলা ঘুমানোর আগে কাঁচা ছোলা, কিছু বিনস, তারপরে কিছু বীজ জাতীয় যেসব পাওয়া যায় সেইগুলো, কিশমিশ, কিছু কম দামের কিছু বাদাম কিনে আনলে সেটাকে খোসাটা কিন্তু ছাড়িয়ে রাখতে হবে। বাদামের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য রাখতে হবে খোসাটা ছাড়িয়ে। বাদাম, কিছু কাজু বাদাম কেনার সামর্থ্য থাকলে কিনবে, না থাকলে নেই। একটু কিশমিশ বাজারে কম দামে পাওয়া যায়, খেজুরও বাজারে কম দামে পাওয়া যায়, ছোলাও বাজারে কম দামে পাওয়া যায়। ছোলা, কিশমিশ, কাজু বাদাম, বিনস, ছোটো ছোটো ডাল জাতীয় যেসব বীজগুলো পাওয়া যায় সেইগুলো একটা ভিজিয়ে রাখার পর সকালবেলা সেইটাকে পানিটা একটা জায়গায় ফেলে দেবে, এবং সেই খাবারটাকে বা সেই যে একটা চাট করলে সেই চাটটাকে কিন্তু একটু গরম পানিতে সিদ্ধ করতে হবে, হালকা একটু সিদ্ধ, 5 মিনিট সিদ্ধ করলে, 3 থেকে 5 মিনিট সিদ্ধ করলে হয়ে যাবে। এবং সেইটাকে তুলে পানিগুলো ফেলে দিয়ে সেইটাকে ভালো করে একটু একদম কম পরিমাণে একটু কিন্তু আমাদেরকে লবণ মেশাতে হবে, সাদা লবণ মেশাতে হবে। তারপরে একটা লঙ্কা কুচি করে কেটে রাখতে হবে। তারপরে যদি বলা হয় যে একটু অর্ধেক পরিমাণে একটা লেবু, এবং সেইগুলো মিক্সিং করে সেইগুলোকে লেবুর রসটা দিয়ে ভালো করে মাখতে হবে, এবং সেইটাই তোমরা খাবে প্রতিদিন সকালবেলা। তাহলে দেখবে যে তোমাদের দুপুর হওয়ার আগে খিদেও লাগছে না এবং শরীরটা সুস্থ থাকছে, মাইন্ড ফ্রেশ থাকছে। আমাদের কিন্তু খাবারের উপর ভিত্তি করে কিন্তু আমাদের শরীর সব থেকে বেশি সুস্থ থাকে এবং আমাদের ব্রেন ফ্রেশ থাকে। তো ব্রেনকে সুস্থ রাখার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য কিন্তু আমাদের এই সব জাতীয় খাবারগুলো খেতে হবে, অ্যাভয়েড করতে হবে সেই সব শর্করা জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় ভাত, রুটি, পরাঠা, বানস, চিনি, এইসব জাতীয় খাবারগুলো কিন্তু আমাদেরকে সবসময় অ্যাভয়েড করে রাখতে হবে। তাহলেই নিজের শরীরটাকে সুস্থ করে রাখা যাবে।